আপনারা না বাড়ি দিলে অ্যাপসগুলো তো বাড়াচ্ছে না। আমরা কমপ্লেন করেছি ১-২ সপ্তাহ হয়ে গেছে। এখনো পর্যন্ত ওই ৭ টাকা ৮ টাকা কিলোমিটারই আমরা পাচ্ছি। তো এইভাবে এখন পেট্রোলের যা দাম হয়ে গেছে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আর এই র্যাপিডোটা মানে একদম যাচ্ছে তাই করে রেখেছে। আর ভাড়া বেশি র্যাপিডোতেই আছে। পার্সেলের সাইজটা দেখো, অনেকটা হাইট হয়ে গেছে, অনেকটা হাইট হয়ে গেছে। পুলিশ ধরলেই কেস দিয়ে দেবে। যাবেন কোথায়? ক টাকা দেখিয়েছে আগে বলুন? হ্যাঁ, কারণ র্যাপিডোতে এখন অনেক ভাড়া কম দিচ্ছে। ২৮ কিলোমিটার আছে। কত দিতে পারবেন বলুন ২৮ কিলোমিটার? ও ২৩২ এর বেশি দিতে পারবেন না, তাই তো? ১ লিটারের না, এখন রেট আছে, এখন ১০ টাকা কিলোমিটার কমে রেট নেই। ঠিক আছে, অসুবিধা নেই। আপনার সাথে তো ঝামেলা করছি না, অসুবিধা নেই। আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনি এই রেটে গিয়ে দেখান তা কি হিসাব সে ৭ টাকা ৮ টাকা কিলোমিটার র্যাপিডোতে ভাড়া দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। র্যাপিডোর জন্য উবেরের মার্কেটটাকেও খেয়ে নিয়েছে। মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে ৫০০ টাকা ইনকাম হয়ে গেছে ভাই। শুভ সকাল বন্ধুরা, ডেলি রাডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক টেস্কিতে কাজ করার জন্য। আর এখন সময় হয়ে গেছে ১০টা ৫৫। তো বাড়ি থেকে বেরাতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে মোটামুটি ১২০০ থেকে ১৩০০ টাকার টার্গেট নিয়ে বেরিয়েছি। তো চলো আজকে কোথাকার কি ভাড়া আসে আর কোন কোন জায়গায় আমাকে যেতে হয় সেটাই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখনও পর্যন্ত কোনো অর্ডার পাইনি। উবেরটা অনলাইন হয়েছে, এখনও র্যাপিডোটা অনলাইন করিনি। আর এই টাইমে আশা করছি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। একটু লেট হয়ে গেছে, মোটামুটি যদি ৯টা ১০টায় বেরোতাম এখান থেকে ভাড়া পেয়ে যেতাম অ্যাভেলেবেল। তো চলো দেখি আজকের দিনের এখান থেকে ফার্স্ট বুকিংটা কতক্ষণ পর আসে। আজকের দিনের প্রথম বুকিংটা নিয়ে নিয়েছি, এটা উবের থেকে নিয়েছি। ১২৮ টাকা কি ২৬ টাকার মতো দেখিয়েছে। আর একটু ভুল সাইডের প্রথম ভাড়াটাই ধরে নিয়েছি। কোয়েস্ট মল আছে এটা বালিগঞ্জের সাইডে আর পার্ক স্ট্রিটেরও সাইডে। তো ওনাকে ফোন করলাম, বললাম যে যদি পারেন কিছুটা একটু বাড়িয়ে দেবেন, কারণ ওখান থেকে ওই টাইমে ভাড়া পাওয়া যায় না। তো উনি বলছেন যে আমি এই টাকাতেই যাই রেগুলার। তো কী আর বলবো, জোর জবরদস্তি তো করা যাবে না। আর এটা নিয়েছি উবের থেকে। আর পিক আপটা আছে হচ্ছে 1.1 কিলোমিটার, 4 মিনিট সময় লাগবে। 9235 বসুন। ডিস্টেন্স আছে 13 কিলোমিটার, 35 মিনিট লাগবে। আকাশের কন্ডিশনটা দেখো, পুরো মেঘলা হয়ে গেছে। আর বৃষ্টি না হয়, কালকে বৃষ্টি হয়েছে সকালের দিকে, কালকে আমি কাজে বেরাতে পারিনি। বাট আজকে যদি বৃষ্টি হয় ভাই প্রবলেম হয়ে যাবে। দেখে নেবেন, না বাদিকটা নিচু আছে। আপনার ১২৮ হয়েছে, অনলাইন করবেন। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, ওনার ফেয়ার হয়েছিল ১২৯ টাকা। প্রথমে বলেছিলাম যে যদি পারেন একটু বাড়িয়ে দেবেন, ওখান থেকে রাইড পাওয়া যায় না। তো বললো আমি এই ভাড়াতে যাই পারবো না, বাট এখানে এসে ছাড়ার সময় বাড়িয়ে দিয়েছে, 150 করে দিয়েছে প্যাসেঞ্জার। এই রাইডটা কমপ্লিট করতে মাত্র ৩৫ মিনিট মতো সময় লেগেছে, ৩০-৩৫ মিনিট হবে। বাট সব থেকে সমস্যা যেটা হয়ে গেল, আকাশের কন্ডিশনটা একদম খারাপ। এই সকালবেলা কাজে বেরিয়ে গেলে ভালো হতো ৭টা ৮টার দিকে, বাট উঠতে পারলাম না। এখন এই ১১টার সময় কাজে বেরিয়ে প্রথম রাইডটা কমপ্লিট করার পরেই বৃষ্টি না চলে আসে। আর এই বৃষ্টি চলে এলে ভাই বাইক ট্যাক্সির মার্কেট একদম শেষ হয়ে যায়, রেনকোট নিয়েও কাজ করা যাবে না। তো চলো দেখি এখান থেকে আজকের দিনে সেকেন্ড রাইডটা আবার কতক্ষণ পর পাওয়া যায়। আর একটা রাইডও ধরে নিয়েছি, ওটা র্যাপিডো থেকে। ভাড়াটা অনেকটা কম দেখিয়েছে, 13 কিলোমিটারে কত ১০৫ টাকা না ৬ টাকা দেখিয়েছে। তো প্যাসেঞ্জারকে বলেছি বাড়ানোর জন্য, তো বললো বাড়িয়ে দেবে। তো চলো এখান থেকে পিক আপ আছে 1.1 কিলোমিটার, 4 মিনিট সময় লাগবে। 00663, 13 কিলোমিটার রাস্তায় দেখো। এবারে এখন আপনারা না বাড়ি দিলে অ্যাপসগুলো তো বাড়াচ্ছে না। আমরা কমপ্লেন করেছি ১-২ সপ্তাহ হয়ে গেছে, এখনও পর্যন্ত ওই ৭ টাকা ৮ টাকা কিলোমিটারই আমরা পাচ্ছি। তো এইভাবে এখন পেট্রোলের যা দাম হয়ে গেছে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আর উবের যদি বুক করতেন আপনি, একটু ভাড়াটা ফেয়ারটা দেখা তো বেশি, কিন্তু আমরা আর এক্সট্রা চাই না ওখান থেকে, কারণ আমরা ওখানে ১০ টাকা কিলোমিটার দিয়ে দিচ্ছে উবের। আর এই র্যাপিডোটা মানে একদম যাচ্ছে তাই করে রেখেছে, আর ভাড়া বেশি র্যাপিডোতেই আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে, 13 কিলোমিটার রাস্তা আছে, ৪২ মিনিট সময় লাগবে। আর যেতে যেতে যদি বৃষ্টি চলে আসে ভাই ফেসে যাবো। অনলাইন করবেন, নেবে ফ্ল্যাশটা অফ করো, নিয়ে দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে। তো এখন আছি হচ্ছে এই অরবিন্দ মলের সামনে। তো দাদার পেমেন্টটা হয়েছিল ১৩২ টাকা, আমাকে র্যাপিডো দিয়েছে হচ্ছে ১২৩ টাকা। আর ২০ টাকা বাড়িয়ে দিয়েছে, ওই ১৫০ টাকার মতো রাউন্ড ফিগার করেছে। আর এখন সময় হয়ে গেছে ১২টা ৫৫। মাঝখানে এত জোরে বৃষ্টি এসেছিলো তো দাঁড়াতে হয়েছিল, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছিলাম। মোটামুটি ১৫ মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, তারপর আস্তে আস্তে পড়ছিল, নিয়ে বেরিয়ে এসেছি। এখন তো দেখছি একটু বৃষ্টিটা কমেছে,
বাট কলকাতার দিকে এখনও বৃষ্টি হচ্ছে। এখানে 30 থেকে 35 মিনিট হয়ে গেছে, ঠিকঠাক কোনো রাইড দেখতে পাচ্ছি না, যা ভাড়া আসছে সব অড অড। তো র্যাপিডোটাও খুলে বসে আছি, তাও মানে ওখানে কি বলবো, একটা নিউ টাউন এসেছিল 16 কিলোমিটারে 130 টাকা। আর এটা 3বার বেজেছে, আমি ড্যাম শিওর ওটা যে হচ্ছে বাড়ায়নি বলে ক্যান্সেল করে আবার বুক করেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই টাইম বেকার হয়ে গেছে, এতক্ষণ কাজ করলে একটা রাইড কমপ্লিট হয়ে যেত। 30-35 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম বলে এখান থেকে আর একটা অড সাইডেরই ভাড়া তুলে নিয়েছি। এইটা নিয়েছি হচ্ছে পানিহাটি, ওই সোদপুরের ওদিকে হবে। তো এটা নিয়েছি র্যাপিডো থেকে, বলেছে একটু বাড়িয়ে দেবে, পার্সেল আছে। এবারে বলছে 50 কেজির ভেতরেই হবে, 28 কেজি না কত কেজি বললো। তো আগে চলো লোকেশানে পৌঁছাই, তারপরে দেখি কত বড় কি পার্সেল আছে, সেই হিসাবে বেরানো যাবে নিয়ে। পার্সেলের সাইজটা দেখো, অনেকটা হাইট হয়ে গেছে, অনেকটা হাইট হয়ে গেছে। পুলিশ ধরলেই কেস দিয়ে দেবে, বলে দিচ্ছি নিয়ে যেতে পারবো না, ওভার সাইজ আছে। এটা হচ্ছে মোটামুটি ওয়েটটাও অনেক আছে, ওয়েটটা প্রচুর ওয়েট আছে। এটা চাপিয়ে তো দিয়েছে, বাট ভালো ওয়েট আছে, 60-70 কেজির মতো ওয়েট হয়ে যাবে। সাইজটা অনেকটা বড় আছে, আমি রিস্ক নিতে পারছি না। ঠিক আছে, আপনি ক্যান্সেল করে দিন এটা, ঠিক আছে? ওভার সাইজ পার্সেল পাঠাচ্ছেন আপনি। হ্যালো হ্যালো, 1 মিনিট শুনে নিন। একে ফোন করে লাভ নেই, হচ্ছে ছ্যাঁচড়া প্যাসেঞ্জার। পার্সেলের রাইড ছিল, ঠিক আছে? এটা আমি লোকেশানে এসে মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছি। উনি হচ্ছে মালটা নিয়ে এসছে, ওটা 70-80 সেন্টিমিটার হবে, আর ওয়েটেও 60-70 কেজি হবে। তো ওনাকে ফোন করে বলছি যে আমার পার্সেলটা এটা ক্যান্সেল করে দিন আপনি, তো এটা ওভার সাইজ আছে, আমি নিয়ে যেতে পারবো না, কারণ পুলিশ কেস দিয়ে দেবে। তো উনি বলছে আমি ক্যান্সেল করবো না, আপনি যা করার করে নিন। তো হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে দেবেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। তো এই যে রাইডটা নিয়েছি, এটা উবের থেকে নিয়েছি। এটা যাবে হচ্ছে আমার বাড়ির একদম সামনে, দাসনগরের কাছে। 50 টাকার এটা ভাড়া আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। যে আগের রাইডটা যেটা ছিল, প্যাসেঞ্জারটা এত হারামি ছিল ভাই। তো উনি বলছে আমি ক্যান্সেল করবো না, আপনি কাস্টমার কেয়ারে কথা বলেছেন, আপনি বুঝে নিন ওটা। তো উনি ক্যান্সেল করলো না, তো আমি ফোন করলাম, ক্যান্সেলেশন করানোর পর 10 টাকা পেলাম। তো অনেকটা টাইম এমনিই বেকার হয়ে গেছিলো। আর ম্যাপ দেখো ভাই, ম্যাপ আজকে কী হচ্ছে ভাই আমি বুঝতে পারছি না, ম্যাপের ওরা নেশা হয়ে গেছে। আমি যাচ্ছি কোথায়, যাব কোথায় সেটাই বুঝতে পারছি না। দেখো 2 কিলোমিটার হয়ে গেছে ভাই, কি করে হলো এটা? গলির মধ্যে আমাকে এমন ম্যাপ উল্টোপাল্টা দেখাচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি নিজেই বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। বসুন। ওটিপি নাম নয়, 5160 না। 5 কিলোমিটার রাস্তা আছে, 18 মিনিট লাগবে। ক্যাশ দেবেন? চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আর এখন আসি হচ্ছে দাসনগর থেকে একটু ফেলে রেখে। তো রাইডের যে ফেয়ারটা হয়েছিল 50 টাকা পেয়েছি এই রাইডটা। তো এখান থেকে দেখি ঠিকঠাক যদি কোনো ভাড়া পাই নিয়ে বেরাবো, নাহলে বাড়ির দিকে চলে যাবো, আবার বিকেলে বেরাবো। তো এখানে 5-10 মিনিট মতো দাঁড়ালাম, কোনো বড় ভাড়া আসছেই না, যা আসছে সব ছোট ছোট। তারই মধ্যে একটা ভাড়াও ধরে নিয়েছি, এটা র্যাপিডো থেকে নিয়েছি, 20 টাকা বাড়িয়ে দিচ্ছে। তো এটা যাবে হচ্ছে বাউনগাছিতে। তো ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার মতো রাস্তা আছে, আর 1.5 কিলোমিটার পিক আপ আছে। ওই টোটাল ওই 5 কিলোমিটার, 4-4.5 কিলোমিটারে 50 টাকা পাচ্ছি, তার জন্য যাচ্ছি। বসে থাকলে অনেকটা টাইম বেরিয়ে যাবে, বুঝতেই পারছি। তো কে আবার ফোন করছে দেখি। পিক আপ লোকেশানটা দেখাচ্ছে, সেই ওই দিকে, আর এখন আছি হচ্ছে অন্য দিকে। আমার 2 কিলোমিটার ঘুরে আসতে হলো। লোকালে যাবেন, তাও হেলমেটটা পরে নিলে সেফটি হয়, আর বৃষ্টিতেও ভিজবে না। হ্যাঁ 3720, হেলমেটটা দেখ। যাক, 18 কিলোমিটারে 167 টাকা। আর রাইডের ফেয়ারটা হয়েছিল হচ্ছে 73 টাকা, বাট আমি পেয়েছি হচ্ছে 100 টাকা, মানে খুচরো ছিল না, তো তার জন্য 100 টাকা পেমেন্ট করেছে। তো চলো 5 স্টার রেটিং দিয়ে দিই। উবেরে একটা শিবপুরের ভাড়া নিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম এদিকে ভেতর থেকে পাবো কি পাবো না কোনো ঠিক নেই, তার জন্য ভাড়াটা ধরেই নিলাম। তো লোকেশানে পৌঁছেই গেছি, তো একবার ফোন করে নিই। 717100। এই রাইডের পিক আপটা তো একদম সামনে ছিল, আর ওই 92 টাকার মতো ওনাকে দেখিয়েছে, আর রাস্তা আছে 9.2 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি করে এটা ড্রপ করে একটা কলকাতার দিকে ভাড়া ভরতে হবে। ক্যাশ দেবেন না অনলাইন দেবেন? ক্যাশ না অনলাইন দেবেন? 93 টাকা 24 পয়সা হয়েছে, ওই 94 টাকা। দাঁড়াও দেখছি, 1 সেকেন্ড দাঁড়াও।
খুচরো হবে তো আবার? ও ঠিক আছে, থ্যাংক ইউ। চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। প্যাসেঞ্জারের ফেয়ারটা হয়েছিল হচ্ছে 94 টাকা, 100 টাকা পেমেন্ট করেছে। আর এখন আছি হচ্ছে ওই শিবপুর বাজার, ওই মন্দিরতলার কাছে একদম। আর এখন সময় হয়ে গেছে 3:31। তো দেখি এখান থেকে আবার কতক্ষণ পর নেক্সট রাইডটা পাওয়া যায়। বিড়ালটার হচ্ছে পাটা ভেঙে গেছে, এ বাবা, এইটুকুনি বাচ্চার বিড়ালটার পাটা ভেঙে গেছে, ওর জন্য হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে ওর। আর ওর মাকে দেখো ওদিকে শুয়ে পড়ে আছে ভাই। বাঁচবে না, বিড়ালটা বাঁচবে না। কেউ তো দুধ দিয়েছে, বাট পায়ের অবস্থা খুব খারাপ, মানে নড়তেই পারছে না। তো এখান থেকে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই উবের থেকে আর একটা পার্সেলের অর্ডার নিয়ে নিয়েছি। এটা যাবে হচ্ছে পদ্মপুকুরের সাইডে। আর পিক আপ আছে 600 মিটার, ড্রপ আছে 3 কিলোমিটার। তো দিচ্ছে হচ্ছে 50 টাকা। আর পার্সেলটা আছে হচ্ছে খাবার। তো চলো বসে না থেকে এটা কমপ্লিট করে নিই। চলো লোকেশানে পৌঁছে গেছি, দেখি। আচ্ছা, আপনার আছে? দাঁড়ান 1 সেকেন্ড। কনফার্ম পিক আপ, কমপ্লিট পিক আপ, ডিস্টেন্স কতটা আছে দেখ। ডিস্টেন্স দেখাচ্ছে 2.9 কিলোমিটার, 10 মিনিট সময় লাগবে। 53 টাকা হয়েছে। তো গাড়িটা ওদিকে রেখে আসলে ভালো হতো, গাড়িটা ঘুরবে। আর ড্রেন আছে আবার পেছনে। তো চলো পার্সেলটা ড্রপ করা হয়ে গেছে। ওই 52 না 53 টাকার মতো হয়েছিল। 60 টাকা পেমেন্ট করেছে, 7 টাকা মতো বাড়িয়ে দিয়েছে। আর এখন সময় হয়ে গেছে পাক্কা 4টে। তো এখন আছি হচ্ছে পদ্মপুকুর। তো ক্যারোরের কাছে গিয়ে দাঁড়িয়ে নেক্সট রাইডের অপেক্ষা করব, এখানে দাঁড়াবো না। তো গাইস নেক্সট বুকিংটা পেয়েছি হচ্ছে র্যাপিডো থেকে অনেকটা টাইম পর। তো এটা নিয়েছি হচ্ছে কলেজ স্ট্রিটের ভাড়া। তো কত 90 টাকার ওপরে দেখিয়েছে। আর কিলোমিটার তো কম দিচ্ছে র্যাপিডোতে, তো বলে দেখবো যদি বাড়িয়ে দেয়। আর পিক আপ ডিস্টেন্স আছে 400 মিটার মতো। তো চলো ফটাফট করে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, অনেকটা টাইম বেকার হয়ে গেছে হাওড়া ঢুকে। মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়ে গেছে, তেমন কোনো ভালো রাইড মারতে পারিনি। 50 টাকা, 60 টাকা, 100 টাকা এরকমই মেরে যাচ্ছি ভাই। প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে। 11 কিলোমিটার রাস্তা আছে, 28 মিনিট লাগবে। আর ভাড়াটা আমাকে দেখিয়েছে 95 টাকার মতো। তো বলেছে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো চলো প্যাসেঞ্জারকে ড্রপ করা হয়ে গেছে। প্যাসেঞ্জারকে বলেছিলাম একটু বাড়িয়ে দেওয়ার জন্য, ওনার হয়েছিল 100 টাকা, 20 টাকা বাড়িয়ে দিয়েছে। কিছু কিছু প্যাসেঞ্জার বোঝে আর কি, তো নিজে থেকেই 20 টাকা বাড়িয়ে দিয়েছে। আমি জাস্ট প্রথমে বলেছিলাম যে যদি পারেন একটু বাড়িয়ে দেবেন। তো 120 টাকা পেমেন্ট করে দিয়েছে। আর র্যাপিডো কত দিয়েছে, 95 কি 96 টাকার মতো আমাকে দেবে। তো আর এখন সময় হয়ে গেছে 4:57। তো দেখি এখান থেকে আবার কতক্ষণ পর নেক্সট রাইডটা পাওয়া যায়। একটাও বড় রাইড বাজছে না, র্যাপিডো তো বাজছে না, যা আসছে সেকেন্ডে গায়েব হয়ে যাচ্ছে। কম কম ভাড়া দিচ্ছে তাও ধরে নিচ্ছে। তো এখান থেকে আমিও একটা র্যাপিডো থেকে ভাড়া নিয়েছি। এটা যাবে হচ্ছে রাজারহাটের সাইডে। এবারে 130 টাকার মতো ভাড়াটা দেখিয়েছে। আর রাস্তা আছে 13 কিলোমিটার। তো ফেয়ারটা মোটামুটি 10 টাকা কিলোমিটারই দেখিয়েছে। তো চলো। আর পিক আপ যেটা আছে 700 মিটার। উবের থেকে কেন বড় ভাড়াগুলো আসছে না? উবের থেকে ভাড়াগুলো বাঁচলে তো এক্সট্রা চাইতে হয় না প্যাসেঞ্জারের থেকে। তো র্যাপিডো থেকে আসছে কিন্তু কিলোমিটারে একটু কম দিচ্ছে। আচ্ছা, আপনার বুকিং আছে। এটা যাবেন রাজারহাটের সাইডে না? আচ্ছা দেখে নিচ্ছি। 9770। কত কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ওইটাই দেখার বিষয় আছে। 14 কিলোমিটার রাস্তা আছে, 40 মিনিট লাগবে। অনলাইন করবেন না ক্যাশ? ঠিক আছে চলো। প্যাসেঞ্জারকে ড্রপ করা হয়ে গেছে। ওনার ফেয়ারটা ছিল 145 টাকা। তো রাস্তা ছিল হচ্ছে 13 পয়েন্ট কত কিলোমিটার, ওই 13.5 কিলোমিটার মতো। আর আমাকে দিয়েছে হচ্ছে 135 টাকা। আর 5 টাকা বাড়ি দিয়েছে, মানে ওই 140 টাকার মতো পেয়েছি। 10 টাকা কিলোমিটার হিসাবসেই পেয়েছি। তো এখন আছি হচ্ছে রাজারহাটের সাইডে। তো আশা করছি এই টাইমে এখান থেকে ভাড়া পেয়ে যাব। তো দেখি এখান থেকে আবার কতক্ষণ পর ভাড়া পাওয়া যায়। এখানে 15-20 মিনিট দাঁড়ানোর পর একটা রাইড তো নিয়ে নিয়েছি, বাট প্যাসেঞ্জার এটা ফোন তুলছে না। পিক আপটা একদম সামনে আছে, যাবে হচ্ছে সোনারপুরের সাইডে। তো ভাড়া অনেক টাকা কম দেখিয়েছে, মানে সোনারপুর আছে 27 কিলোমিটার মতো, দেখিয়েছে আমাকে 220 না 30 টাকার মতো। তো ফোন ধরছে না, আমি তাও লোকেশানে যাচ্ছি, গিয়ে ফোন করব, দেখি কত কি বাড়িয়ে দেয়। বাড়িয়ে না দিলে ভাই যাওয়া যাবে না এই রাইডটা।
মোটামুটি এটা 280-90 টাকার মতো লাগবে, তবে যাব, নালে যাব না ভাই। র্যাপিডো বুক আছে কি? যাবেন কোথায়? ক টাকা দেখিয়েছে আগে বলুন? হ্যাঁ, কারণ র্যাপিডোতে এখন অনেক ভাড়া কম দিচ্ছে আর পেট্রোলের দাম বেশি এখন। 28 কিলোমিটার আছে। কত দিতে পারবেন বলুন 28 কিলোমিটার? ও 232-এর বেশি দিতে পারবেন না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, এটা ক্যান্সেল হবে, কারণ পসিবল নয় 28 কিলোমিটার রাস্তা চালিয়ে যাবো আমি কি 5 টাকা কিলো। হ্যাঁ, 1 লিটারের নয়, এখন রেট আছে, এখন 10 টাকা কিলোমিটার কমে রেট নেই। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার সাথে তো ঝামেলা করছি না, অসুবিধা নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনি এই রেটে গিয়ে দেখান, তারপরে বলুন। ঠিক আছে, ক্যান্সেল মাই অর্ডার। চলো ভাই, কোনো অসুবিধা নেই। 232 টাকার কমে যাবেই না ভাই। 28 কিলোমিটার রাস্তা আছে, আমি কি পাগল নাকি? 28 কিলোমিটার রাস্তা যাবে 230 টাকায়। হাওড়া স্টেশনে ভাড়াটা ধরতে পারলাম না, ছ্যা। করলেই হয়ে যেত। ধরেছি 18 কিলোমিটার। আরে ভাই, ধরে নিল কে? হ্যাঁ, নিয়ে নিয়েছি। কি বলছো? পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে একবার কল করে নিই। এটাও কম দেখিয়েছে ভাই, এটাও বাড়ি নিতে হবে। যদি ভাড়া না বাড়ি দেয় এটাও ক্যান্সেল হবে। হ্যালো, হ্যাঁ বলছি যাবেন কোথায়? হাওড়া স্টেশনে, তাই তো? হ্যাঁ, ভাড়াটা আগে বলুন কত দেখিয়েছে? 18-19 কিলোমিটার রাস্তা আছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ এবারে আপনাকে কত দেখিয়েছে? 160? 160 টাকা দেখিয়েছে, একটু বাড়িয়ে দিতে হবে দাদা। 18 কিলোমিটারে মিনিমাম 190 টাকা দিলে আমরা পাবো 180 টাকা, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তো চলো, হাওড়া স্টেশনের ভাড়া পেয়ে গেছি ফাইনালি। পিক আপটা জাস্ট একদম পেছনেই তো আছে ভাই, আর কোথাও যাওয়ারই নেই, এখান থেকেই পেয়ে গেছি। দাদা র্যাপিডো আছে কি আপনার? আচ্ছা, হ্যাঁ ঘুরিয়ে নিচ্ছি গাড়িটা। আপনি তো উবের বুক করতে পারতেন, উবেরটা বুক করলে আমরা এক্সট্রা চাই না। পিনটা বলুন। 9133। তো এখান থেকে ডিস্টেন্স আছে 18 কিলোমিটার, 52 মিনিট মতো সময় লাগবে। আমি তোমার দিচ্ছি যেতে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। এক্ষুনি ভুলে যেতাম। আমি আমি ভুলে যেতাম আরেকটু হলে। প্যাসেঞ্জারের হয়েছিল হচ্ছে 148 টাকা, 200 টাকা পেমেন্ট করেছে। ভালো কথা, কালেক্ট পেমেন্ট করে নিই। তো চলো উবেরটা থেকে অনলাইন হয়ে যায়, তারপর র্যাপিডোতে রিচার্জ করে অনলাইন হচ্ছি। আর এখন সময় হয়ে গেছে 7টা। তো চলো দেখি, এখান থেকে একটা বড় রাইড নিয়ে বেরাবো, আবার একটা বড় রাইড নিয়ে হাওড়া ফিরবো। তো উবেরে ভাড়া না আসার একটাই কারণ হলো, র্যাপিডোতে সবাই বুক করছে, কারণ ওখানে কম টাকা দিচ্ছে। তো এই কারণেই র্যাপিডো থেকে যা আসছে সব বড় ভাড়াগুলো আসছে কম টাকায়, আর উবের থেকে কোনো বাজছেই না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এক নম্বর হচ্ছে পেট্রোলের দাম বেশি এখন, কি হিসাব সে 7 টাকা 8 টাকা কিলোমিটার র্যাপিডোতে ভাড়া দিচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না। র্যাপিডোর জন্য উবেরের মার্কেটটাকেও খেয়ে নিয়েছে। তো বড় ভাড়াগুলো সব র্যাপিডোতে চলে গেছে কম টাকার জন্য, তো তার জন্য উবেরে কোনো ভাড়া আসছে না। ভাড়া আসছে না বলছি না, আসছে, বাট যে আগের লেভেলে যে ভাড়াটা আসতো না, এখন আর সেই ভাড়াটা আসছে না, এখন সব ছোটো ছোটো ভাড়া আসছে। তো কি আর করা যাবে, যতদিন না র্যাপিডো বাড়াচ্ছে ততদিন উবেরের মার্কেট এরকম খারাপ থাকবে। তো রামকৃষ্ণপুর ঘাট থেকে এদিকে এসে দাঁড়ালাম, তারপরে একটা রাইড পেয়েছি, উবের থেকে পাইনি ভাই। এই যে রাইডটা পেয়েছি এটা র্যাপিডো থেকে পেয়েছি, এটাও কম ভাড়া দেখিয়েছে, এটা যাবে হচ্ছে সাঁতরাগাছি। তো 7.3 মতো কত রাস্তা আছে, 70 টাকার মতো দেখিয়েছে। হ্যাঁ, শিলাটা কোথায় পড়ে এটা? আহ, সেটা আমি দেখছি, আগে আমি দেখি এটা কত কিলোমিটার আছে। 3232। আপনি কি এর আগে ক্যান্সেল করেছেন? আচ্ছা, তো 7.5 কিলোমিটার রাস্তা আছে, আমাকে দেখিয়েছে হচ্ছে 72 টাকা। দাদাকে বলেছি একটু বাড়িয়ে দিতে, তো দাদা বলছে আবার 5লা যাবে। তো দেখি ওখানে যাই, তারপর দেখি কি হয় ওখান থেকে। আমি ভাবলাম হয়তো এখানে দাঁড়িয়ে কোনো কাজ আছে আপনার, এইটা কমপ্লিট করে দিই, অনেকক্ষণ টাইম লেগে যাবে। এটা আগে কমপ্লিট করে দিই আমি। 80 টাকা হয়েছে, ঠিক আছে। ওইটার হচ্ছে তোমার কত কিলোমিটার একবার দেখে নিচ্ছে এখান থেকে। কোন জায়গাটা বলুন তো? 5লা মোড় মারবো, তাই তো? 5লা মোড় অনেকটা দেখাচ্ছে, 21 কিলোমিটার। আমি বললাম 15 কিলোমিটার হবে। 21 কিলোমিটার মানে আপনার অনেক টাকা হয়ে যাবে। দাঁড়া বলে দিচ্ছি আমি, 21 + 21 × 10 প্লাস এদিকে আপনি ধরুন 80 দেবেন। ধরুন ওইটা গেলে আমি এদিকে 80 নিয়ে নেবো, আর বাড়িয়ে নেবো না, 500 টাকা লেগে যাবে।
যাবো? হ্যাঁ আমার অসুবিধা নেই, আমি এখান পর্যন্ত চলে আসবো আবার, আমার অসুবিধা নেই। তাহলে ম্যাপে মেরে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। না না অসুবিধা নেই, আমরা অফলাইনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ না না অসুবিধা কোথায় আছে, আমার হিসাব মতো আপ ডাউনের ভাড়া পেয়ে যাচ্ছি, আমার তো অসুবিধা নেই। তো দাদাকে সাঁতরাগাছি পর্যন্ত নিয়ে এলাম, দাদা বলছে আমার ট্রেন আর ধরবো না, তাহলে আমাকে একবার বাড়ি নিয়ে চলো। আর দাদা যাবে হচ্ছে এখান থেকে 5 লাখ, আর যেটা ডিস্টেন্স আছে হচ্ছে ওই 20-21 কিলোমিটার মতো আছে। দাদা বলেছে হচ্ছে যাওয়া আসার ভাড়া 10 টাকা কিলোমিটার হিসাবে দেবে, 400 টাকা দেবে, আর ওদিকে হচ্ছে 100 টাকা যে র্যাপিডোতে নিয়ে এলাম ওইটা দেবে, টোটাল ওই 500 টাকা দাদা দেবে বলেছে। তো তার জন্যই নিয়ে যাচ্ছি, তো ছাড়বো কেন, তো এমনিতে এখান থেকে আমাকে আবার ভাড়া খুঁজতে হতো, তার থেকে ভালো দাদাকে ছেড়ে দিয়ে আবার চলেও আসবো এখানে। তো রাস্তা যেটা আছে হচ্ছে 20 কিলোমিটার, ওই 21 কিলোমিটার মতো দেখিয়েছিল, আর 38 মিনিট সময় লাগবে, আর 5 লাখে নামিয়ে আবার রিটার্ন খালি চলে আসবো। তো চলো 5 লাখ মোড়ে তো চলে এসেছি, এখানে মেলা বসেছে, বড় মেলা বসেছে। তো ভাই মেলা দেখে ঘুরে যাবো নাকি, আর শরীর বইছে না। তো এখনও দেখাচ্ছে এখান থেকে 1.4 বাকি আছে, তার মানে এটা 19 কিলোমিটার মতো হবে। এখানে দাঁড়াবো, দাঁড়ান কিউআরটা দিচ্ছি কেন। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, চলো ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ 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 চ্যানেলের নাম আছে ডেইলি রাইডার ব্লগ। হ্যাঁ প্রথমেরটাই, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। তো চলো ঠিক আছে আসছি। তো আমাকে যেতে হবে ওই পারে। তো গাইস চলো দাদাকে ড্রপ করে দিয়েছি, আর দাদার যে ফেয়ারটা হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে নিয়ে এসেছিলাম হচ্ছে সাঁতরাগাছিতে, ওই ফেয়ারটা হয়েছিল 80 টাকা, র্যাপিডোতে হয়েছিল ওটা। তারপরে আরও দাদাকে 21 কিলোমিটার নিয়ে এলাম, তার জন্য দাদা পেমেন্ট করেছে হচ্ছে 400 টাকা, মানে 420 টাকা পেমেন্ট করেছে তার জন্য। অ্যাকচুয়ালি যাওয়া আসা নিয়ে মানে 21 আর 21 কত হচ্ছে, ওই 42 মতো হচ্ছে। 42 কিলোমিটারে দাদা আমাকে পেমেন্ট করেছে হচ্ছে 420 টাকা, 10 টাকা কিলোমিটার রেট হিসাবসে। আর র্যাপিডোতে যেটা হয়েছিল ওটা 80 টাকা, ওই টোটাল দাদা 500 টাকা পেমেন্ট করেছে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে 500 টাকা ইনকাম হয়ে গেছে ভাই। তো এমনিতে সাঁতরাগাছিতে নামালে তারপর ভাড়ার জন্য ওয়েট করতে হবে, তারপরে আবার অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তো এত তাড়াতাড়ি ইনকাম কোনোদিনই হতো না। অফলাইনে নিয়ে চলে এসেছি, দাদা টোটাল 500 টাকার মতো পেমেন্ট করে দিয়েছে। তো কপালটা খুবই ভালো ছিল, তার জন্য দাদাকে পেয়েছি। নাহলে ভাই এখন মোটামুটি আমাকে 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করতে হতো, তবে আমার গিয়ে আজকে টার্গেট কমপ্লিট হতো। আজকে টার্গেট পার হয়ে অনেক টাকা মতো এক্সট্রা হয়ে গেছে। তো চলো এখান থেকে আর ভাড়া ভাবছি মারবো না, এখান থেকে ডাইরেক্ট মারবো হচ্ছে কোনা হাইওয়ে। ভাই হাই রোডে প্রচুর জাম হাই রোডে। এখান থেকে ভাই সলভ যেতে যেতেই অনেকটা টাইম লেগে যাবে, যা জাম দেখছি হাই রোডে। ভাই কাটিয়ে কুটিয়ে বেরাতে হবে, নাহলে ভাই পৌঁছাতে অনেক দেরি। চলো 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 বাদিক ডান দিক করে যাচ্ছি তখন থেকে। ও ভাই জল জমে গেছে, এই মরেছে, আমি তো মারবো ডান দিক সোজা। চলো এবার বাদিক খারাপ করে আবার ডান দিক। ও ভাই তো গাইস এখানে দাঁড়িয়ে হচ্ছে রুটি আর তরকা খেলাম। এখানে তরকাটা আর কি মারাত্মক বানায় আর কি। তো এখানে তরকা রুটি খাওয়া দাওয়ার পর ভাই বেরিয়ে পড়েছি, একদম সোজা যাবো হচ্ছে বাড়ির দিকে। আজকে মোটামুটি 10 ঘন্টার মতো হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি। তো এবার বাড়ির দিকে সোজা যাচ্ছি, আর কোনো ভাড়া টাড়া মারবো না। এখান থেকে যাবো হচ্ছে সোজা কোনা থেকে মারবো হচ্ছে ডান দিক। তো আজকে মোটামুটি 10 ঘন্টাতেই আমার আজকে টার্গেট কমপ্লিট হয়ে গেছে, তার থেকেও বেশি হয়েছে। আজকে গাড়ি চলে গেছে হচ্ছে 150 কিলোমিটার মতো। মোটামুটি ধরো না 400 টাকা তো তেল খেয়ে নিয়েছে, মেনটেনেন্স আর তেল নিয়ে ধরলে 400 টাকার মতো হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা বেশি আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ওই একটা লাইকে ভিডিও বানানোর অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।